জেলার ক্রীড়া ক্ষেত্রে সফল ক্লাব এবং প্রতিষ্ঠানগুলিতে সংবর্ধনা মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার 2025-26 বর্ষে বিভিন্ন প্রতিযোগিতায় জেলা ও রাজ্য স্তরে সফল ক্লাব প্রতিষ্ঠান ও ক্রীড়াবিদদের উৎসাহিত করতে শনিবার পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। এদিন ফুটবলে 6টি বিভাগ, ক্রিকেটে 10টি বিভাগ, ভলিবলে 2টি বিভাগ, অ্যাথলেটিক্সে 10টি বিভাগ এবং হকিতে 1টি বিভাগে পুরস্কৃত করা হয়। যে কোনো ক্রীড়া প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে তার পদকপ্রাপ্তি বা ট্রফি জয়। তো যারা বিগত বছরে যারা সফল হয়েছে, যে সকল টিম বা যে সকল ক্রীড়াবিদ, আমরা অ্যাথলেটিক্স ছাড়া যেগুলো একক ক্রীড়া প্রতিযোগিতা সেগুলি ছাড়া যেগুলো দলগত ক্রীড়া প্রতিযোগিতা তার বাস্তবিক পুরস্কার করেই আমরা পুরস্কারগুলো দিয়ে থাকি। তো সেই 2025-26 বর্ষে বিভিন্ন ক্রীড়ায় যে সকল দল সফল হয়েছিল তাদেরকে আমরা আজকে পুরস্কার তুলে দিলাম, এবং যে সকল ক্রীড়াবিদ জেলা স্তরে বা রাজ্য স্তরে সাফল্য লাভ করেছে, কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদেরকে আমরা পুরস্কার। ক্রিকেট, ভলিবল, ফুটবল, অ্যাথলেটিক্স, যোগাসন, হকি। বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে এদিন পুরস্কার পেয়ে খুশি উদীয়মান খেলোয়াড়রা। আমাদের আন্ডার 18 এবং আরো যে স্তর আছে সেখানে ক্রিকেটে আমরা চ্যাম্পিয়ন হয়েছি প্রত্যেকটা স্তরে। সেখানকার পুরস্কার দিয়ে আমাদেরকে পুরস্কৃত করা হলো। ক্রিকেটে কোথায় হয়েছিল টুর্নামেন্টটা আমাদের স্টেডিয়ামে হয়েছিল। এই স্টেডিয়ামে আমাদের প্রায় 15 দিন ব্যাপী এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি যা আমাদের বেঙ্গলের ওটিটি লিগ হয় সেটা এই বছর 2026-এ খেলেছি, ওটার জন্যই আমাকে সম্মানিত করা। কত এজ গ্রুপে খেলবে? এটা সিনিয়র ডিভিশন। কোথায় খেলা হয়েছিল? এটা খেলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, আর আমার টিম ছিল নোভা সোয়ান্স পুরুলিয়া। এদিন অনুষ্ঠানে জেলার প্রাক্তন ক্রীড়াবিদদের সম্মান জানানো হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।